প্রিয় দর্শক, আপনারা যে যেখান থেকে দেখছেন, আমি নাশিদ খন্দকার টেকা, আমার চ্যানেল নাশিদ খন্দকার টেকা থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি। আজকের ভিডিওতে ঈদ এবং নববর্ষের প্রথম দিন পয়লা বৈশাখ, এই দুইটি আপনারা সকলেই খুব আনন্দে উদযাপন করেছেন বলে আমি আশা করি। বাংলা নববর্ষে আজকেই প্রথম দিন আমি আপনাদের সাথে কিছু শেয়ার করতে যাচ্ছি। আপনাদের সকলকে জানাচ্ছি শুভ নববর্ষ। আমি আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো, বিষয়টা অত্যন্ত জরুরি। আমরা সকলেই এই বিষয়ে কম বেশি জানি, তারপরেও আমি আমার দিক থেকে আপনাদেরকে আরেকটু সচেতন করতেই আজকের ভিডিওটি করছি। আমরা সকলেই জানি পরিবার হলো একটি শিশুর প্রথম এবং প্রধানতম শিক্ষা গ্রহণের একটি জায়গা। আমরা ছোটবেলায় পরিবার থেকে যে শিক্ষাটা পাই, পরবর্তী জীবনে পুরোটা সময়ই কিন্তু সেটাই আমাদেরকে সামনে এগিয়ে নিয়ে যায়। আমাদের আচার আচরণ, আমাদের কার্যাবলী সবকিছুই কিন্তু ওই শিক্ষার উপরেই নির্ভর করে। সেই জন্যই আমি আজকের বিষয়টি ভেবেছি আপনি অবশ্যই আপনার সন্তানকে এই বিষয়গুলি সম্পর্কে জানাবেন। আমি কতগুলি ছোট ছোট পয়েন্টে বিষয়টি আলোচনা করার চেষ্টা করব। আশা করছি বিষয়গুলো আপনাদের অবশ্যই ভালো লাগবে, কাজে লাগবে, এবং যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমি যা কিছু করছি সব তো আপনাদের জন্যই। তো আসুন আমরা আজকের ভিডিওটি শুরু করি। আমি প্রথমেই যে বিষয়টি বলবো, আপনার সন্তানকে সম্পর্ক তৈরি করতে শেখান। কিভাবে একটি সম্পর্ক তৈরি হয়, একটি সম্পর্কের তার জীবনে গুরুত্ব কতখানি, বা সম্পর্ক গড়ার ক্ষেত্রে কোন বিষয়গুলো আমাদের মাথায় রাখা উচিত, সেটা আপনার সন্তানকে জানানো উচিত, বোঝানো উচিত। আপনার এটা বোঝানো উচিত একটি সম্পর্ক তৈরি করা খুব কঠিন, ভেঙে ফেলা কিন্তু তুলনামূলকভাবে অনেক সহজ। এবং কিছু কিছু সম্পর্ক আছে যেগুলো আমরা তৈরি করি, কিছু কিছু সম্পর্ক আছে যেগুলো আমরা জন্মগতভাবে পাই। সেই সম্পর্কগুলো কিন্তু আমাদেরকে পরিচর্যা করতে হবে, কারণ পরিচর্যা না করলে জন্মসূত্রে পাওয়া সম্পর্কগুলো কিন্তু থেকে না। আজকের পৃথিবীতে আমরা সম্পর্ক ভাঙার বিষয়টি খুব বেশি লক্ষ্য করি। আপনার সন্তান যদি সম্পর্কের গুরুত্ব সম্পর্কে জানে, তাহলে নিশ্চয়ই সে সম্পর্ক করার সময় বা সম্পর্ক রক্ষার সময় এর গুরুত্ব অনুযায়ী সেটা করবে। এরপরের বিষয়টি আমি বলবো, আপনার সন্তানকে আপনি ঠিক সঠিক ধর্মীয় এবং নৈতিক শিক্ষা দিন। শুধু বাহ্যিক আচার অনুষ্ঠান পালন করাই যে ধর্ম নয়, ধর্মের মূল যে কথা, মানুষের প্রতি মমত্ববোধ, সকল মানুষ যে সমান এবং মানুষের জন্য যে আমাদের কাজ করা উচিত, মানুষকে ভালোবাসা উচিত, এই বিষয়গুলোই যে সব ধর্মের একটি মূল জায়গায় আছে, সেটা কিন্তু তাকে আপনার বোঝাতে হবে। আমরা সাধারণত বিভিন্ন ধরনের আচার অনুষ্ঠানগুলো পালন করাকেই ধর্মীয় কাজ বলে মনে করি। ধর্মের ভিতরে ধর্মের মর্মবাণীটা কিন্তু আমরা তাদের শেখাই না বা শেখাই না। নৈতিক দৃষ্টিভঙ্গি তৈরি করার জন্য তার ভেতরে আপনার কতগুলো বিষয় কিন্তু তৈরি করে দিতে হবে। সে একজন এমন ব্যক্তি হবে যে কোনোভাবেই অন্যের উপকার করতে না পারলেও অন্যের কোনো ক্ষতির কারণ হবে না, যে সব সময় মানুষের কথা ভাববে, এবং সে সত্যবাদী হবে। সে দুর্নীতি কখনোই করবে না বা অন্যকেও কোনোভাবেই দুর্নীতি করতে প্রশ্রয় দেবে না। সে এমন একজন মানুষ হবে যে মানবিকতার মাপকাঠিতে যেটা সঠিক বলে মনে করে সেটাই করবে। শুধুমাত্র আচার অনুষ্ঠান
বা শুধুমাত্র বিভিন্ন ধরনের মতবাদের আলোকে নয়, মানুষের মানুষের যে সম্পর্ক সেটাকেই সে নৈতিক সম্পর্ক বলে মনে করতে। আপনার সন্তানকে আপনি অবশ্যই যোগাযোগের ধরনগুলো শেখান। আমরা যেমন কথা বলে বা ছবি এঁকে লিখে আমাদের মতামত প্রকাশ করি, তেমন যোগাযোগেরও বিভিন্ন মাধ্যম থাকে। বিভিন্ন সম্পর্ক যেমন বিভিন্নভাবে গড়ে ওঠে, বিভিন্ন জায়গায় কিন্তু আমাদের বিভিন্নভাবে যোগাযোগটা বৃদ্ধি করতে হয়। একজন সামাজিক মানুষ হিসাবে নিজেকে তৈরি করতে হলে এই যোগাযোগ করাটা কিন্তু অত্যন্ত জরুরি। কাজে আমাদেরকে জানতে হবে কিভাবে মানুষের সাথে যোগাযোগ রক্ষা করা যায়, শুধু স্বার্থের জন্য না। একজন মানুষ হিসাবে আমার প্রতিবেশী, আমার চারপাশের মানুষ, আমার বন্ধু, আমার আত্মীয় স্বজন সকলের সাথে আমার একটা সুন্দর যোগাযোগ বজায় থাকবে। এই জিনিসটা তাকে যদি ছোটবেলা থেকেই আপনি শেখাতে পারেন, তাহলে কিন্তু তার পরবর্তী জীবনে কষ্টের পরিমাণটা কম হবে। আমরা সাধারণত আমাদের বাবা মাদের যা করতে দেখি সেটাই কিন্তু পরবর্তী জীবনে করি। আজকের জীবনে যেভাবে আমরা একজন আরেকজন থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি, আমাদের সন্তানদের সম্পর্কের ক্ষেত্রেও কিন্তু তার প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি। কাজে আপনার সন্তানকে অবশ্যই মানুষের সাথে যোগাযোগ রক্ষা করতে শেখান, সামাজিকতা রক্ষা করতে শেখান, সামাজিক মানুষ হতে শেখান। এর সাথে তাকে বন্ধু নির্বাচনের ক্ষেত্রেও সহযোগিতা করুন। বন্ধুত্ব তৈরি করার জন্য কোন বিষয়গুলোর প্রতি দৃষ্টি দেওয়া দরকার সেটা তাকে জানান, সেটা তাকে শেখান। আমার বন্ধুই কিন্তু পারে আমাকে অনেক ক্ষেত্রে অনেক বিপদ থেকে সরিয়ে আনতে, আবার অনেক ক্ষেত্রে আমার বন্ধুই পারে আমাকে চরমতম বিপদের মধ্যে নিয়ে যেতে। আজ এই সঠিক বন্ধু নির্বাচন করা আমাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। সেটা আপনার সন্তানকে আপনার জানানো, বোঝানো বা শেখানো দরকার বলে আমি মনে করি। আপনার সন্তানকে অবশ্যই আপনি বোঝাবেন যা কিছু অর্জন করতে চাও সেটা পরিশ্রমের মাধ্যমে অর্জন করতে হবে। পরিশ্রম ছাড়া যেটা অর্জিত হয় সেটার দাম সেরকম হয় না, বা সেটার প্রতি কারো আগ্রহ থাকে না। একজন মানুষ যত বেশি পরিশ্রমী সে তত বেশি সফল এবং তত বেশি তার অর্জন। এই অর্জনটা নিয়ে সে কিন্তু তখন আনন্দ অনুভব করতে পারে। কিন্তু পরিশ্রম ছাড়া আমরা যা কিছু পাই তার কোনো গুরুত্ব আমাদের কাছে সেভাবে থাকে না। আমাদের সন্তানদেরকে আমাদেরকে পরিশ্রমের গুরুত্বটা বোঝাতে হবে, তাদেরকে পরিশ্রম করে তুলতে হবে। তাদেরকে একই সাথে আমাদেরকে শেখাতে হবে দায়িত্ব নেয়ার বিষয়টি। তাকে ছোট ছোট দায়িত্ব দিয়ে আমরা শেখাতে পারি কিভাবে নিজের কাজ নিজে করতে হয় বা অন্যকে সাহায্য করতে হয়, পরিবারের অন্য সদস্যদেরকে সাহায্য করতে হয়। অনেক ক্ষেত্রে বলা হয়ে থাকে যে বাচ্চারা পারবে না, তারা হয়তো কোনো দুর্ঘটনা ঘটিয়ে ফেলবে। সেক্ষেত্রে যদি আমরা তাদের প্রতি দৃষ্টি রেখে তার কাজগুলো করতে দিই, যে কোনো সমস্যা হলে আমরা তাকে হেল্প করব, তখন কিন্তু দেখা যায় সে ধীরে ধীরে আস্তে আস্তে চেষ্টা করে কাজটা করছে এবং এই কাজ করার মধ্যে দিয়ে তার মধ্যে নিজের কাজ নিজে করা এবং দায়িত্বশীল একটা আচরণ তৈরি হয়। দলবদ্ধভাবে কাজ করতে শেখান আপনার সন্তানকে। সবসময় আমি একা ভালো করব, আমি একা বড় হব, এই মানসিকতা রাখলে মানুষ জীবনে হয়তো অনেক কিছু পায় কিন্তু অনেক সময় একা হয়ে যায়। অনেক মানুষের সাথে মিলে কাজ করাটা আমাদের কিন্তু শেখা উচিত। আপনার সন্তানকে
সকলকে নিয়ে কিভাবে কাজ করতে হয়, সকলের সাহায্য নিয়ে কিভাবে একটা সমস্যার সমাধান করতে হয়, সেটা আপনার বোঝানো উচিত, জানানো উচিত। এই বিষয়টি যদি সে জানে, তখন কিন্তু সে খুব সহজেই অন্যের সাথে মিশে যে কোনো সমস্যা তারা নিজেরাই সমাধান করতে সক্ষম হবে। অনেক ক্ষেত্রে দেখা যায় আমাদের সন্তানরা কোনো একটা কাজে যদি একবার ব্যর্থ হয়, তারা কিন্তু ডিপ্রেশনে চলে যায়। অনেক মানসিক সমস্যা তাদের মধ্যে দেখা দেয়। ছোটবেলা থেকেই আমাদের সন্তানকে আমরা যদি বোঝাতে পারি, জানাতে পারি যে জীবনে সবকিছুতেই প্রথমবারেই সফলতা আসে না, কখনো কখনো বিফলও হতে হয়, ব্যর্থ হতে হয়, কিন্তু সেটাই সব না। তাকে কেন সে ব্যর্থ হয়েছে সেই বিষয়টা পর্যালোচনা করে আবার নতুন করে কাজ করতে হবে, এবং এভাবেই একবার, দুইবার, তিনবার, 1.5 বার হয়তো সে সফলতা লাভ করবে। পরাজয়কে মেনে নিতে, সহজভাবে নিতে শেখাতে হবে আমাদের সন্তানকে। তাদের বোঝাতে হবে একবার ব্যর্থ হলেই সে সারা জীবনের মতো হেরে যায়নি। আপনার সন্তানকে আপনি নিজস্ব চিন্তা ভাবনা, নিজের একটা জগৎ তৈরি করার সুযোগ দেন। আমরা অনেক সময়ই তাদের জীবনে এত বেশি ইন্টারফেয়ার করি যে তাদের নিজেদের যে একটা চিন্তা ভাবনা, নিজেদের পছন্দ অপছন্দ, এটা কিন্তু সঠিকভাবে গড়ে ওঠে না। তাদেরকে সুনির্দিষ্ট যুক্তির আলোকে নিজের মতো করে সবকিছুকে ব্যাখ্যা করার সুযোগ আমাদের দেওয়া উচিত, যার ফলে সে কিন্তু অনেক বেশি কনফিডেন্স হবে এবং তার মধ্যে দেখা যাবে একটা সক্রিয়তা তৈরি হচ্ছে, যেটা একজন মানুষের জীবনে অত্যন্ত বেশি দরকারি। এবং সেই জন্য কি করতে হবে, আপনার সন্তানদের পছন্দ অপছন্দকে আপনার কিন্তু একটু গুরুত্ব সহকারে দেখতে হবে, এবং তাদেরকে আপনার জানাতে হবে যে প্রতিটা মানুষের নিজস্ব মতামত থাকে, সেই মতামতকে আমাদের সম্মান করা উচিত। সেই মতামতকে যদি মতের মিল নাও হয়, তাহলেও সেটাকে আমরা যেন কোনোভাবেই অসম্মান না করি, কোনোভাবেই সেটা নিয়ে আমরা যেন এমন কোনো পরিস্থিতি না তৈরি করি যেটা তিক্ততা আরো বাড়িয়ে দেয়। অন্যের প্রতি আচরণের ক্ষেত্রে আপনার সন্তানকে আপনি অনেক বেশি প্রভাবিত করতে পারেন। তার আচরণ কেমন হবে এবং কোন আচরণ করলে সে অন্যের কাছে গুরুত্ব পাবে, সেই বিষয়টি তাকে আপনি বুঝিয়ে বলতে পারেন। আপনি তাকে যেমন অন্যকে সম্মান করতে শেখাবেন, ঠিক একইভাবে অন্যের কাছে সম্মান পেতে গেলে তার মধ্যে কোন বিষয়গুলো থাকা অত্যন্ত জরুরি, সেই বিষয়টিও কিন্তু আপনি তাকে বোঝাতে পারেন। আপনার সন্তানকে অবশ্যই মানবিক আচরণ করতে শেখান। সেটা শুধু তার বন্ধু বান্ধব, তার পরিবারের সাথে না, অন্য যে কোনো মানুষের ক্ষেত্রে সে যেন তাদেরকে সম্মানের সাথে গ্রহণ করতে পারে, সেটা আপনি তাকে শেখাতে পারেন। এবং প্রতিটা মানুষই যে সমান, এই বিষয়টাও তাকে আপনি ছোটবেলা থেকেই কিন্তু আপনার কথায়, কাজে, গল্পে জানাতে পারেন, বোঝাতে পারেন, শেখাতে পারেন। তার আচরণ যেন অন্যের প্রতি অমানবিক, রুক্ষ না হয়, সেই বিষয়টি তাকে আপনি বোঝাতে পারেন। তাকে আপনি বলতে পারেন, একজন ব্যক্তি তার সাথে দুর্ব্যবহার করলে তার যেমন খারাপ লাগে, ঠিক একইভাবে সে যখন কোনো খারাপ আচরণ, অমানবিক আচরণ অন্যের সাথে করে, তারও কিন্তু ঠিক একই রকম রিয়াকশন হয়। আপনার সন্তানকে নিজেকে সংযত করতে, নিজের চাওয়াকে নিয়ন্ত্রণ করতে শেখান। সে নিজের আবেগকে যেন নিয়ন্ত্রণ করতে পারে,
সেটা শেখান। অনেক ক্ষেত্রেই হয় আমরা যা চাই সেটা এই মুহূর্তে না পেলে আমরা সংযত আচরণ করতে পারি না, অথবা আমাদের আবেগকে কোনোভাবেই নিয়ন্ত্রণ করতে পারি না। আমাদের সন্তানরা অনেক ক্ষেত্রেই দেখা যায় তাদের চাওয়া, তাদের হয়তো রেজাল্ট অথবা তাদের সম্পর্কের ক্ষেত্রে কোনো কারণে যদি দেখে যে তাদের পছন্দ মতো বিষয়টি হচ্ছে না, তারা কিন্তু সঙ্গে সঙ্গে নিজের উপরে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এই জায়গাতে কিভাবে সংযত থাকতে হয়, কিভাবে ধৈর্য রাখতে হয়, কিভাবে নিজের চাওয়াগুলিকে প্রয়োজন না হলেও যা চাইবো যখন চাইবো পেয়ে যাব, এই বিষয়গুলিকে জীবন থেকে বাদ দিতে হবে, সেইটা শেখান। এবং সেটা যদি আপনি তাকে বোঝাতে পারেন, কেবলমাত্র আমার ইচ্ছা হলো বলে আমি যখন যা চাই তখনই আমি তাই পাবো, এই বিষয়টা ঠিক নয়, তাহলে এই বিষয়টাই কিন্তু আপনার সন্তানের পরবর্তী জীবনে ভালো থাকার ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আপনার সন্তানদেরকে কিছু কিছু ভালো অভ্যেস করান এবং সেগুলো করলে তার কি ধরনের পজিটিভ প্রতিফলন তার জীবনে আসতে পারে সে বিষয়ে জানান। যেমন তাকে দিনে অন্তত আধা ঘন্টা এক্সারসাইজ করতে বলেন, তাকে সুইমিং করতে বলেন, তাকে পড়ার বইয়ের পাশাপাশি অন্য বিভিন্ন ধরনের বই পড়ার প্রতি আগ্রহী করে তোলেন। নির্দিষ্ট সময়ে সকালে ওঠা এবং ঘুমোতে যাওয়া, এই বিষয়গুলোর গুরুত্ব সম্পর্কে তাকে জানান। তাহলে দেখবেন সে আস্তে আস্তে যদি অভ্যেসগুলো ছোটবেলা থেকে মেনে চলা শুরু করে, অভ্যেস করা শুরু করে, তাহলে পরবর্তীতে তার জীবনে ডিসিপ্লিন একজন মানুষে পরিণত হবে। আপনার সন্তানকে আত্মবিশ্বাস হতে শেখান। কোন বিষয়ে সে ভালো করছে বা কোন বিষয়ে তার এগিয়ে যাওয়া উচিত বা কোন জিনিসটা তার সত্যি প্রশংসার যোগ্য, সেই বিষয়গুলো জানান এবং প্রয়োজনে তার যথার্থ প্রশংসা করুন। তাকে সেই জিনিসগুলোর চর্চা করার জন্য যে সুযোগ সুবিধাগুলো করে দেওয়া দরকার সেটা করুন। তাহলে দেখবেন যে সে কিন্তু ধীরে ধীরে আত্মবিশ্বাসী হয়ে গড়ে উঠবে। আপনার সন্তানের সামনে যদি আপনি অন্যের সমালোচনা বেশি করেন, সে একজন নিন্দুক প্রকৃতির মানুষ হবে। আপনার সন্তানের সামনে যদি আপনি অন্যের প্রশংসা করেন, সেও এক সময় অন্যের প্রশংসা করতে শিখবে। সে একজন সুন্দর স্বভাবের মানুষ হিসাবে গড়ে উঠবে। একইভাবে আপনার সন্তানের ভালো দিকগুলোর সম্পর্কে আপনি যদি পজিটিভ কথা বলেন, তাকে যদি প্রশংসা করেন, সে কিন্তু উৎসাহিত হবে এবং তার আত্মবিশ্বাসও অনেক গুণ বেড়ে যাবে। আপনার সন্তানটি ছেলে হোক বা মেয়ে হোক, তাকে কিছু কিছু বিষয়ে সচেতন করুন, কিছু কিছু বিষয় সম্পর্কে আগেই জানিয়ে দিন। যেমন সেক্স এডুকেশন, এই বিষয়টি পরিবার থেকে যদি আমরা শিখি, তাহলে কিন্তু আমাদের জন্য বিষয়টি পরবর্তী জীবনে আর অতটা লজ্জার বা অতটা বিব্রতকর হবে না। আপনার সন্তানটিকে তার টিনেজ বয়সে কি ধরনের শারীরিক মানসিক পরিবর্তন আসতে পারে সেটা শেখাতে পারেন। আপনার সন্তানকে আপনি বলতে পারেন যে একজন কন্যা শিশুর জীবনে যে বিষয়গুলো আসে সেগুলো খুব স্বাভাবিক প্রক্রিয়ায়, সেগুলো নিয়ে এ ধরনের কোনো হীনমন্যতায় ভোগার সুযোগ নেই। যে একজন কন্যা হিসাবে সে একজন ছেলে সন্তানের চাইতে একটু হলেও নিকৃষ্টতর। আপনি তাদেরকে এইটুকু বোঝাতে পারেন যে একজন কন্যা সন্তান এবং একজন ছেলে সন্তান তারা শারীরিক গঠনের কারণে আলাদা, এছাড়া দুইজনই মানুষ এবং দুইজনেরই সব ক্ষেত্রে সমান অধিকার রয়েছে।
এটা যদি আমরা তাদেরকে বোঝাতে পারি, জানাতে পারি সঠিক উপায়ে, তাহলে কিন্তু কন্যা শিশুটি যেমন পরবর্তীতে হীনমন্যতা বা এক ধরনের ডিপ্রেশনে ভুগবে না, একই সাথে আমার ছেলে শিশুটিও কিন্তু অন্য মেয়েদেরকে সম্মান করতে শিখবে। তাদেরকে আপনি জেন্ডার সংবেদনশীল একজন মানুষ হিসাবে গড়ে তোলার জন্য এই বিষয় নিয়ে যা যা প্রয়োজন সেই বিষয়গুলো তাদের সাথে আলোচনা করুন। আপনার সন্তানকে এমন একটা সম্পর্কের মধ্যে পরিবারের সাথে নিয়ে আসুন যাতে সে কোনো কিছু গোপন না করে আপনার সাথে বা পরিবারের অন্য কারোর সাথে বিষয়গুলি শেয়ার করে। যখন সে এই বিশ্বাসটুকু পাবে যে আপনার কাছে সে যেটা বলছে সেই বিষয়ে আপনি তাকে বিশ্বাস করেন বা সে তার বিশ্বস্ততাটা অর্জন করতে পেরেছে, তখন কিন্তু সে সহজেই শেয়ার করতে পারবে। আমরা বড়রা অনেক সময়ই আমাদের সন্তানদের বা শিশুদের কাছে অনেক কিছু শুনে তাদের সাথে আমাদের যে কথাবার্তা হয় সেটা গোপনীয়তা আমরা রাখি না, যার ফলে কিন্তু তাদের মনে আমাদের প্রতি এক ধরনের অবিশ্বাস তৈরি হয়। এই জিনিসটা যাতে না তৈরি হয় তার জন্যে আপনার সন্তানের সাথে একটা খুব সুন্দর বিশ্বাসের সম্পর্ক তৈরি করুন। তাকে এইভাবে মানুষ করুন যেন সে শেয়ার করতে শেখে, গোপন করতে নয়। আর শেষ কথা যেটা বলবো সেটা হলো, আমরা নিজেরাও অনেক সময় না বলতে না পারার কারণে অনেক রকম সমস্যায় পড়ি। আপনার সন্তানকে প্রয়োজনের ক্ষেত্রে না বলতে শেখান। কোনটা তার জন্য ভালো, কোনটা তার জন্য খারাপ, এটা তাকে যদি আপনি সঠিকভাবে জানাতে পারেন তাহলে কিন্তু সে তার জন্য যেটা নেগেটিভ সেটাকে কখনোই প্রশ্রয় দেবে না। এবং এই জন্য তাকে আপনার সঠিকভাবে না বলতে শেখাতে হবে। আপনার সন্তানকে আপনি সার্বিকভাবে একজন মানবিক মানুষ তৈরি করুন, যে মানুষকে ভালোবাসবে, একই সাথে প্রকৃতি এবং প্রকৃতিতে থাকা পশু পাখি সমস্ত কিছুকেই ভালোবাসবে। আমি আজকে যে বিষয়গুলো বললাম আপনাদের যদি ভালো লেগে থাকে, মনে হয় যে বিষয়গুলি নিয়ে চিন্তা ভাবনা করাও দরকার আমাদের, তাহলে অবশ্যই বিষয়গুলি আপনারা অন্যের সাথে শেয়ার করতে পারেন, আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আর যদি এখনো নাশিদ খন্দকার কেকা চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ নাশিদ খন্দকার কেকা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, অন্যের সাথে শেয়ার করুন, কমেন্টসে এসে কমেন্টস করুন, লাইক করুন। আর সবসময় নাশিদ খন্দকার কেকা চ্যানেলটির পাশে থাকুন। আপনার একটি লাইক শেয়ার আমার জন্য অনেক জরুরি। আপনারা যদি আপনাদের আপনজন বা প্রিয়জনের সাথে বিষয়গুলি শেয়ার করেন তাহলে দেখবেন কারো না কারো তো কাজে লাগতেই পারে বিষয়গুলি। তাই আসুন আমরা সকলে মিলে সবাই সবার জন্য কিছু করার চেষ্টা করি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আর এই তীব্র গরমে আপনারা সকলেই খুব সতর্কতার সাথে স্বাস্থ্যবিধি মেনে চলবেন। অসুস্থ অনুভব করলে চিকিৎসকের পরামর্শ নেবেন। ভবিষ্যতে আবার কোনো নতুন একটা বিষয় নিয়ে দেখা হবে। আজকে আমি এখানেই ভিডিওটি শেষ করছি। আপনারা সকলেই ভালো থাকবেন।